বন্ধুরা, আজ পালিত হচ্ছে খোদা একাদশী। যে সকল বন্ধুরা এই খোদা একাদশী ব্রতটি পালন করছেন, আপনারা ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন খোদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, যেটি শ্রবণ করার মাধ্যমে রাজস্বীয় যজ্ঞের ফল পাওয়া যায়। যদি আপনারা রাজস্বীয় যজ্ঞের ফল লাভ করতে চান, তাহলে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন ভক্তি শ্রদ্ধা সহকারে, এবং সকল ইচ্ছা পূরণ করবে শ্রীহরি বিষ্ণু। যদি আপনার ইচ্ছাটি পূরণ করতে চান এবং আপনার কোটি কোটি পাপ যদি দূরবর্তী করতে চান, তাহলে অবশ্যই আজকের দিনে খোদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে এবং একনিষ্ঠ মনে শ্রবণ করবেন। বন্ধুরা, প্রথমে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আপনারা সদা সর্বদা হৃদয়ে শ্রীহরি বিষ্ণুর প্রতিচ্ছবি স্মরণ করে এই দিনটি অতিবাহিত করবেন। একাদশী ব্রতের মাহাত্ম্যতা শ্রবণ করার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, দয়া করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে আপনার ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণে সম্পূর্ণ হবে না। আর উপবাস করে ব্রতের মাহাত্ম্য কথা সম্পূর্ণরূপে শ্রবণ না করলে একাদশী ব্রতের উপবাস বিফল হয়ে যাবে। আর ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রীহরির জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করে আপনাকে ধন্যবাদ জানাতে পারে। বন্ধুরা, আসা যাক একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। বন্ধুরা, আজকের দিনে অনেকেই হয়তো এই একাদশী ব্রতটি উপবাস পালন করছেন। প্রত্যেকটি একাদশী শ্রীহরি বিষ্ণু নামে সমর্পিত। এই দিন ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা হয়ে থাকে। ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই মূল কাজ। বন্ধুরা, বলা হয় একাদশী পালনে রাজস্বীয় যজ্ঞের সমান ফল লাভ করা যায়, সেই সাথে সাথে যম দণ্ড ভয় থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বর্গের একটি স্থান শুরু। তার জীবনের সমস্ত কাজে তিনি সফলতা অর্জন করেন। ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু। পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তিরা এই একাদশী ব্রতটি পালন করে যে পূর্ণফল পাওয়া যায়, তা বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও রক্ষা পায়। অর্থাৎ যে সকল শ্রীবিষ্ণু ভক্তরা শ্রীকৃষ্ণের ভক্তরা, তারা অবশ্যই যমদণ্ড থেকে মুক্তি পায়। এই ব্রত পালনে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞের ফল এই ব্রতের মাধ্যমে অর্জন করা সম্ভব। এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্তি হয়ে সদ্গতি লাভ করে থাকে। আনুষঙ্গিক রূপে ধন সম্পদ এবং ঐশ্বর্য আদি ফল লাভ করা হয়ে থাকে। বন্ধুরা, যদি কোনো কারণে এই একাদশী ব্রতের উপবাস নাও থাকতে পারেন, কেবলমাত্র এই ব্রতের মাহাত্ম্য কথাটি ভক্তি সহকারে শ্রবণ করতে পারেন এবং সন্ধ্যাবেলায় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলেও তাতে অনেকাংশ পুণ্যফল লাভ করা সম্ভব। তাই বন্ধুরা, আজকের এই পরম পবিত্র শ্রীহরি বিষ্ণুর দিনে একবার হলেও শ্রবণ করুন এই ব্রতের মাহাত্ম্য কথা। আশা করছি বন্ধুরা, একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি আপনাদের ভালো লাগবে। এই আলোচনার প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি সকলা একাদশীর শুভ সময়সূচি সম্পর্কে। 9 পৌষ 25 ডিসেম্বর রোজ বুধবার দশমী রাত্রি 10:15 পর্যন্ত, তারপর একাদশী আরম্ভ। একাদশীর তিথি থাকবে 10 পৌষ 26 ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রি 12:17 পর্যন্ত, তারপর দ্বাদশী আরম্ভ। সকলা একাদশীর পালন করতে হবে 11 পৌষ 27 ডিসেম্বর রোজ শুক্রবার পূর্বাহ্ন 6:50 গতে পূর্বাহ্ন 10:22 মধ্যে সকলা একাদশীর পালন সুসম্পন্ন করতে হবে। এই হলো বন্ধুরা 2024 সালের সকলা একাদশী ব্রতের শুভ সময়সূচি। সকলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করা যাক। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সকলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সকলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ,
দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের পরে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মতু নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্বুক সর্বদা পরশ্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব, দেবতাদের নিন্দা করতেন। পুত্রের এই আচরণে ক্ষুদ্র হয়ে রাজা থেকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন। কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা, ফলমূল আহার করে জীবনযাপন করতে লাগলেন। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে সে পুষ মাসের দশমী দিনে কেবল ফল আহার করে অতিবাহিত করলো। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত্যুপার হয়ে জীবনযাপন করলো। পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষ তুলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলেন। রাত্রিতে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষ মূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলেন। এইভাবে সে অনাহারেও অনিদ্রায় সেই দিন যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লম্বুকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লম্বুকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্যপ্রাপ্তি হবে। সেই দৈববাণী শোনা মাত্র লম্বক দিব্যরূপ লাভ করলেন। তারপর পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ হলো। স্ত্রী, পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাসাশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অসুখ অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। এই হলো বন্ধুরা সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।